আছে না? আবার কত পীর সাহেব কয় মুরিদ গিয়ে হও গো তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো তুমি একলাই এক জায়গাতে। যারা হক্কানি পীরের কাছে মুরিদ হইছে না, জামাতে নামাজের কথা বলে, মসজিদের কথা বলে না, বাড়ির বলে। এ কথা কর না কে? কয় মুরিদ গিয়া হও গো তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো তুমি একলাই এক জায়গাতে। ও যে রুকুর আগে সেজদা দিয়া, রুকুর আগে সেজদা না সেজদার আগে রুকু? কথা কয় না, কথা কয় না। আগে হলো সেজদা, তাই না? আগে রুকু, তারপরে দেখেন বন্ড পীরে কয় মুরিদ গিয়া হও গো তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো তুমি একলাই এক জায়গাতে। মানে এক সেজদা দেওয়া লাগবে। ওই যে রুকুর আগে সেজদা দিয়া, ওদের নামাজে সেজদা নাই কে, রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো সাইয়া রে, ও যে মুর্শিদ আছে আসান সুরতে, দেখো তুমি বরাবর কাবাতে থাকে পড়ো আর রে। আমি আবার সুন্দর করে আমি গজল লিখছি, বলবো কি একটু? নিষ্কুতে মওলা আমার বানাই আছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ো আর রে, কাবাতে থাকে পড়ো আর। সুবহানাল্লাহ কোন। আদম নবী ফজর নামাজ পড়ে খানায় কাবা তপ করিয়া রে, নাস্তা করে বাবা আদম মা হাওয়াকে লইয়া, কাবাতে থাকে পড়ো আর গো, কাবাতে থাকে পড়ো আর। নিষ্কুদতে মওলা আমার বানাই আছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ো আর রে, কাবাতে থাকে পড়ো আর। সুবহানাল্লাহ কোন। দৈনিক জুড়ে নামাজ পড়ে শেষে দাহে মক্কায় পড়ে রে। কথা কয় না, কথা কয় না। ও যে মুসলমানে নামাজ পড়ে খানা কাবা সামনে রেখে রে, সেজদা করে ওই মুসলি ওই কাবা ভাই বরাবর, কাবাতে থাকে পড়ো আর রে, কাবাতে থাকে পড়ো আর। পাদুকুলি পিমাদি ওয়াদুকুলি জান্নাতি, আমার ভাইর আমার এইভাবে ইবাদত করা লাগবে। মুসলমানেরা কাবা দিকে মুখ করে বাদান আপনার নামাজ পড়া লাগবে। আর এরা কি যেন পীর হইছে বাদান, আগে জিকির দেয় কেউ কে গাছটালাতে, কেউ তাকে বাইসন তলায়, আল্লাহ তোমার নীলা। বাবু উঠে গেছে দেখছেন? বুঝতে গেলেও যদি বাবু উঠে যায়, তাহলে যদি শুরু করে কাপড় চুপড় কি ঠিক থাকে? কয়ে আজকে নতুন সাধু নিলাম কাছের গাই, দেখবি যদি ভাই বোনেরা আইরে ছুটে এই জিকির পাইছা কোথায়? আমরা জিকির পাইছি কিমতিন। অল রাইট না আমার ভাইরা আমার? দেখেন সনাতন ধর্ম, দেখেন ইসলামের মধ্যে ঢুকো আনছে যে সনাতন ধর্মের সাথে মুসলমানের কোন জিনিসের মিল নাই, খালি একটা জিনিসের মিল আছে, জুতোয় মিল। এক ঠাকুরেকে আমি বললাম, ঠাকুর বলে হুজুর আপনারা ভালো মানুষ না। কম কে? হুজুর গরু হলো আমাদের মাই, গরুকে আপনারা জব করে গোস্ত খান। আমি বললাম গাবি গরু যদি তোমাদের মা হয়, তাহলে আরিয়া গরু তোদের বাপ হয়। কথা কয় না, কথা কয় না। আর বকন করে দিদি হয়, আরিয়া গরু দাদা হয়, চোখ বড় বড়। উচিত কথা বাচ্চা অন্তত ছেড়ে দেয় না, এই দিন জেল খাটা টাকার কেস খাওয়া লাগে। হ্যাঁ বসার জায়গা করে দেন। আর যদি না বসেন, মাথার টুপি খুলে দিলে মাথার উপরে বসেন। আমার ভাই আমার, আমি যখন এই কথা বললাম ঠাকুরের চোখ বড় বড়, আমাকে বলো হুজুর কোন জিনিসে আপনাদের মিল নাই। কম ঠিকই বলছে। আমরা যখন কলার পাতায় ভাত খাই, যে মুড়া পাখি পায়খানা করে না সেই মুড়া আমরা খাই, আর পাখি যেই মুড়া পায়খানা করে ওই পাতায় আপনারা খান, তাহলে মিল কেমন করে হয়? আমরা যখন বাথরুমে যাই, আমরা আপনার ফরজ গায়েব করি না, আর আপনারা লেংটি পরিয়া যান। কথা কয় না, কথা কয় না। ভালো লুঙ্গি ধুইয়া যান। বিল্লাল ভাই বোঝে না তো এরা? মিল আছে, কম কোন জিনিসে মিল নাই। আমরা
আমরা গোসল করে আসে যদি মানুষের ছায়া লাগে তারপরে আমরা অপবিত্র হই না। আপনারা গোসল করে আসেন, মুসলমানের ছায়া লাগলে আপনারা অপবিত্র হন, আবার যা গোসল দেন। কথা কয় না, কথা কয় না। কোন জিনিসে কি মিল আছে? আমি বুঝাচ্ছি মিল নাই। এরপরে আর একটা জিনিসে মিল নাই। হিন্দুদের কুয়া ছিল আগে, কূপ ছিল, টিউবওয়েল আছে বাজানা। আপনার মুসলমান যদি হাত দেয় বাজান, এই কুয়ার পানি খাওয়া না পাক হয়ে যায়, গরুর পায়খানা পেশাব দিয়ে এরপরে বাজান পবিত্র করে। কোনো জিনিসে মিল নাই, খালি মিল আছে হলো জুতোয়। কারণ আমরা বাম পার জুতো বাম পা দেই, ডাইন পার জুতো ডান পায়ে দেই। তোমরাও ডাইন পার জুতো ডাইন পা, বাম পারও জুতো বাম পাও। এই জায়গা তোমরা এক জায়গা মিল। কথা কয় না, কথা কয় না। খালি আছে জুতোয় মিল, সব জায়গা বাদ। কথা কয় না, কথা কয় না। খুব খারাপ লাগতেছে নাকি? কখন? সকালবেলা? হ্যাঁ, চাষ তাহলে খারাপ লাগবে নি। যার খারাপ লাগা লাগে গেছে। আমার ভাইরা, আমার মুসলমানের ভাইরা, আজ হিন্দুদের প্রধান চলে আসছে। বাবা মারা গেছে, ছেলে গদি নিশিন, কিন্তু যেই পীরের মুরিদ আছে তার ছেলের চাইতে ক্ষমতা সম্পূর্ণ ভালো ভালো যোগ্য আলেম আছে, সে কিন্তু গদি নিশি হয় না। ছেলে মদ খায়, গাঁজা খায়, তারপরে কম জানে তাকে বাজান গদি নিশি বানায়। এটা হলো হিন্দুদের একটা বিধান হয়ে গেছে। এ কথা কন না কে? একবারে সিরিয়া ভালো তো আজকে পীরের মুরিদ বাবার কি প্রশংসা করে। আমার বাবা 33টা করে পান খায়, হাকিমপুরি যাত্রা দেয়, আর একজন কাল সুবহানাল্লাহ। বাবা পান খায়, আর একজন কি ধরে রাখে, পিক্সি ভালানের লেগে কি ধরে। কথা কয় না, কথা কয় না। সিরিয়ান সি নাকি সিরিজ ডাবর না সিরুনি, সিরুনসি। বাবা পান খায় এরকম করিয়া, বাবার পেট এইরকম, আর একজন ধরে রাখে, বাবা ভালান তুই ওইটা খা। মানুষ দেখছি, তোর দেখছি এইরকম দেই নেই কে। নিজের বাবার পিসকেলি কোনোদিন ভালায় না, বাবা কাশলি দেখতে পারে না। আর ও যে পীর বাবা পিসকেলি ভালায় খায়, আবার যখন বাইশের বেলায় পা তুলে দেয়। কথা কয় না, কথা কয় না। ওই বাবা ভালো, এই বাবা ভালো না। মা যদি একটা হয়, বাবা যদি একটা হয়, আমার দুঃখ নাই। মা বাবা যদি দুইটা হয়, বাবা যদি মা যদি দুইটা হয়, বাবা যদি একটা হয়, তারপরও আমার দুঃখ নাই। মা যদি তিনটা হয়, বাবা যদি একটা হয়, আমার কোনো আফসোস নাই। বাবা যদি একটা হয়, মা যদি বাদান চারটা হয়, তারপরও আমার কোনো সন্দেহ জাগে না। আর মা যদি একটা হয়, বাবা যদি দুইটা হয়, আমার সন্ধি লাগে। মতিন একের ওয়াজ, এই ওয়াজ তো সব মৌলবি করবে চায় না। ঢাকাতে মারা গেল পীর, ওর নাম জানি কি, এরকম পেট ছিল। হ্যাঁ, এই যে দেওয়ান বাগি, কি বাগি, এই দেওয়ান বাগির লাল কুত্তা, কি কুত্তা যেরকম পেট দেখছেন না, ওর পেট দিকে মহিলাই লজ্জা পাইছি। পেট উঁচু হবে মহিলাদের, আর ওর পেট উঁচু কি। তারপরে হে জানোয়ার কি বলছিল শুনছেন? কি বলবো, আমি ফাতেমার আগেও স্বামী, এখনো স্বামী। যেরকম এই আপনারা শোনেন নাই, নেট খোলেন, খুলে দেখেন ইন্টারনেট, এখন তো সব সার্চ দিলে ভালো আসবে। দেখেন পেটটা কি। তা বাদে ইয়ে খোদা একটা বই লিখছিল, সে বই লেখা বলছিল যে আমি ডাস্টবিনের মহিলার কাছে যা দেখে যে উলঙ্গ হয়ে বসে আছে, হাত ধরে টানিয়ে তুললাম, গায়ে পোশাক হয়ে গেছে, তিনি হলো বিশ্ব নবী। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এখন জানোয়ার মারা গেছে, তার ছেলে বলতেছে আমার আব্বা আল্লাহর সাথে দেখা করবে গেছে। সুবহানাল্লাহ রে, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হাই রে, মানুষ পাগল রে। বাংলাদেশে পাগলা কারো দেওয়ার পরও পাগল এখনো ভালো হয় নাই। হ্যাঁ, তারপরে তাহেরি নামে একটা বক্তা বের হয়েছে। কথা কয় না, কথা কয় না। আমাকে বললে, আমাকে কয় কি, কয় যে নাম ধরে ধরে কোন এটা গিবত করা। এত কোন কোন লোক কইছে গিবত করা? কারণ আল্লাহ নিজে সূরা লাহাবের মধ্যে বলেছেন, এখানে আলেম ওলামা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব তুমি সতর্ক হও, নইলে তুমি ধ্বংস হয়ে যাবে। এ কথা আল্লাহ আবু লাহাবের নাম ধরে
বলছে কিনা? তাহলে গীবত করছে কি আল্লাহ? তাহলে দোষ কার? আল্লাহর দোষ। হ্যাঁ, এই জুমিয়ে তুমি এতক্ষণ বড় করতেছে আল্লাহর দোষ। এ মতিন, এ কোন জায়গায় আসলে? খুব খারাপ লাগতেছে নাকি? খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। কোরআন হাদিসের সাথে বর্তমান প্রেক্ষাপট মিল আছে না নাই? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এই যে তাহিরি নামে একটা বক্তা আছে, আল্লাহ, আমি যদি নাম ধরে ধরে বলি কয় বাচ্চু আনসারী নাম ধরে ধরে বলে, নাম ধরে ডাকা হলো গীবত। আল্লাহ বলেছে তাব্বাত ইয়াদা আবু লাহাব, তুমি সতর্ক হও, ধ্বংস হও। তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব মা আগনা, আবু জেহেলের বইয়ের কথা আল্লাহ বলেছে। এরপরে ফিরাউনের কথা আল্লাহ বলেছে, নমরুদের কথা আল্লাহ বলেছে। আল্লাহ যদি নাম ধরে ধরে বলে থাকে, আমি বললি কি দোষ? কার দোষ? হ্যাঁ, আল্লাহর দোষ দাও। তা আমি বাইসে গেলাম। এই তাহারে কি কইছে বলবো কি একটু? কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ও যে আল্লাহ দন নবী গীতি গেলেন আল্লাহ গায়েব হইয়া, নাউজুবিল্লাহ তো জোরে কর। ও যে রাসূলের দন খাজাই লইয়া বইসা যাচ্ছে আজমিরে। কারণ এই কথাটা আপনারা আপনার ওই যে আপনার তাহিরি বলছে, এখনো আপনার স্ক্রিন টাচ মোবাইলে বাদান সার্চ দিয়ে দেখেন, সে বলেছে আল্লাহর দন নবী দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজায় লইয়া বসে আছে আজমিরে। তারপরে বলতেছে জমিনটা কাঁপছিল কান, বড় পীর গামছিল কান, সেই দিন গান গেয়েছিল গাজা খাজা সেই দিন। নাউজুবিল্লাহ তো জোরে কোন। খাজা মঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি কোনদিন গান গায় নাই। তেনার ইতিহাস পড়ে দেখেছি তিনি ছিলেন বাদান বড় মুফাসসির, তিনি একজন মাওলানা, তিনি একজন আল্লাহর আলী ওলি, সে কোনোদিন গান গাইতে পারে না। আমি মুহূর্তের মধ্যে মেনে নিলাম সে গায়ান গাইছে, সে তো শরীয়তের দলিল না, এখানে আলেম ওলামা আছে। এদিক তাকান, মান আলা আলাইহি ওয়া সাহাবিয়া কালিব করে টান আছে, মান আলা আলাইহি ওয়া সাহাবি, দলিল হলে আমার নবী আর নবীর সাহাবীরা। আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তো শরীয়তের দলিল না। কথা কন না কে? এরপরে বলেছে আলে ইলহাম লাইসা বিহুজ্জা, স্বপ্নে দেখা দলিল কিন্তু শরীয়তে বাদান পেশ করা যায় না। একটা দলিল কোরআন আর নবীর সাহাবীরা। সুবহানাল্লাহ, একটু জোরে পড়। আমি আবার তার উত্তর জানাইছি, বলবো কি একটু? কেউ ফেরে না খালি পিঠে সোনার বাংলার জমিনে। আমার সাথে মতিন সহ পড়ো। কেউ ফিরবে না খালি পিঠে সোনার বাংলার জমিনে। কোন না কে? কেউ ফিরবে না খালি পিঠে। যে বলবে না সে তাহারির ওর বাপ হয়। কেউ ফিরবে না খালি পিঠে সোনার বাংলার জমিনে। ও যে শয়তানের দল দেওয়ানবাগি দিয়ে, দেওয়ানবাগি গাছে গায়েব হইয়ে, দেওয়ানবাগির দন তাহিরি দিয়ে, দেওয়ানবাগির দন তাহিরি নিয়ে বইসা যাচ্ছে বাংলাতে। হায় হায়, কেউ ফিরবে না খালি পিঠে সোনার বাংলার। হায় হায়, কেউ ফিরবে না সোনার বাংলার। হায়াত মউত রিজকার দৌলত চারটা দিনের মালিক কে? আল্লাহ যদি মালিক হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে কিছুই নাই, খাজার কাছে রয়েছে। আল্লাহ যদি খাজাকে কবর থেকে ওঠার যদি সন্ন্যত যদি আল্লাহ দিত, কবর থেকে উঠিয়ে বার্মি জুতো আগে ওই দেওয়ানবাগির গালে মারতো, পেটে মারতো, তারপরে তাহিরিকে বাইরে মামুর বাড়ি পাঠাইতো। কথা কয় না। এই ওয়াজ মামুর বাড়ি চলবে,
বাংলার জমিনে চলবে না। এটা ওলি আল্লাহর বাংলাদেশ, হামকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, কানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেঙ্কিটা করে দিয়ে এরপর ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? কিছু লোক ঠিক কইতেছে আর বলতেছে আমার বাবার নামে দুর্নাম করতেছে। যা বালবালাই করো গা, আমার যা করবে পারে করবে। আমার কথা মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছও না। এদিক তাকান, চেয়ারে একেবারে খারাপ না। আমার ভাইরা আমার, ওই নবীর প্রতি জানাই লক্ষ্য করি দুরুদ ও সালাম, যিনি মানবতার মুক্তির দূত, আখিরি নবী। তিনি যদি পা ফেলতেন হালাল, হা বলতেন হালাল হতেন, না বললে হারাম হতেন, পা ফেললে আরশে আজিমে যেতেন। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি জানাই লক্ষ্য করি দুরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই সকলেই আপনারা ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে, সোনামুখ থেকে, আপনাদের সোনামুখ থেকে গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকল বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের দোয়া করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এতক্ষণ একটু ভূমিকা দিলেন। হ্যাঁ, আলোচনা শুরুই করিনি, কেবল ভূমিকা দিলেন। ভূমিকা দিলেই 1-1.5 ঘন্টা কাটে গেছে। চিন্তা করতেছে 1-1.5 ঘন্টা কাটে গেছে ভূমিকায়। যদি ওয়াজ ধরে তাহলে তো আমার জীবন শেষ। আজকের মাহফিলে তাবারকও নাই, নো তাবারক। তাবারক কি আছে? আসলে কি আপনার তাবারকের আশায় আইছেন? কার আকর্ষণ? আল্লাহর কোরআনের আকর্ষণ, আল্লাহর আকর্ষণ। আল্লাহর আকর্ষণে কারা কারা আসছেন? 2 হাত টান করে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। হাত টান টান করে রাখেন। আল হাদিসের আলো, ওই আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, হক্কানি পীর যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। টেলিভিশনের আলো, হ্যাঁ হ্যাঁ, জ্বলাম জ্বলাম। মতিন, টেলিভিশনের আলো জ্বলা ফলাইছি। জ্বলতেছে না করে করে? আমি সেই কথাগুলি তো তুলে ধরছি। হ্যাঁ, সব মৌলবী তো এক না। আমার বাড়ি যা খুঁজে দেখেন। কবে যাবে? আমি চলেন যাই, আজকে যাই খেয়ে হরেন। যদি পারলে আমি বাইক তো হরেন তো দেখি। এটা কি মোবাইল চেনেন? হাতে আপনাদের না, আপনার ছেলের কাছে টাচ মোবাইল রয়েছে, আছে না? আর আমি কি টাচ মোবাইল কিনবে পারি না? আমি কুদি একবারে কম করি না। যতই কষ্ট হোক টাচ মোবাইল কিনবে পারি, কিন্তু বাটাম মোবাইল নিয়ে সারা বাংলাদেশ করি। কারণ টাচ মোবাইল আমি যদি কোট্টাকুটি করি, খারাপ জিনিস দেখলে আমার ইমানের দুর্বলতা আছে, হয়তো ইমান নষ্ট হইতে পারে। আপনাদের ইমান মজবুত, আপনারা একটা কিনছেন, আরো 3টে কিনে নিন। একদম শখ করিয়া বিয়ে করছে, তো বিয়ে কি শখ করে করে? না না, বিয়ে কি শখ করে করে? বিয়ে করা কার হুকুম? এবং আল্লাহ রাসূলের হুকুম। সুবহানাল্লাহ। উনি আবার বিয়ে করে আইনি বালবালি করে শখ করে বোর কাছে স্ক্রিন টাচ মোবাইল দিছে। বেটা সাল টান টান হয় গম পারে, বউ ফেসবুকের মধ্যে ঢুকে, আজকে ঢোকে একটু, কাল একটু ঢোকে, খালি আকর্ষণই লাগে। উনি গম পারে, বউ সন্ধ্যের সময় ফেসবুকে ঢুকে 4:30 পর্যন্ত স্বামীকে সময় দেয় না, খালি খট্টাখুটি যায়।
ওই যে বউ সুযোগ পাওয়া গেছে, স্বামী যদি কয় যে আমার পাশে শোয়া বাদ দিয়ে তুমি চুপ, এক কথা কবি না, কবিতা তোর আমার কপালে, তোর কপালে বাপ আর গুড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজে দেখছি। যদি কিছু কর স্বামী চলে যাবো, এরপরে স্বামী শুয়ে থাকে, কুতকুতো দেখা দেখে রে বউ কি করে, তখন বউ মোবাইলের মধ্যে কয় হে একটা সুমো দেয়, তখন একটা সুমো দেয়, আর একটা দেয়, আর একটা দেয়, আর একটা দেয়। এইটা শুনে কি স্বামী সহ্য করে পারে? ভাবি আমার ভালো, ভাইয়া আমার কালো, ফেসবুক চালাইছে ভাবি ভালো রে, হায় হায় ফেসবুকে স্ট্যাটাস করে ভালো। কথা কয় না, কথা কয় না। ভাবি আমার মানুষ মন্দ না, নামাজ রোজা ভাবি মোর পরে না। ভাবি ফেসবুক পাইয়ে তার ভিতরে ঢুকিয়ে সারা রাত দেখে ভাবি বইয়া রে, হায় হায় সারা রাত দেখে ভাবি বইয়া। কথা কয় না, কথা কয় না। ভাইয়া কিছু বলিলে পারে, ভাবি উইটা ভাইয়া রে দে বলে আমি যাবো বাপের বাড়ি, তোর কপালে গুড়ি, আমি যাবো বাপের বাড়ি, তোর কপালে গুড়ি। ফেসবুক চালাইতে দিস না কেন রে, হায় হায় ফেসবুক চালাইতে দিস না কেন। কথা কয় না, কথা কয় না। আমার এই সমস্ত ওয়াজ খালি সব কপি করে করে ছাড়িয়ে দেয়। আমি ওয়াজ করি কষ্ট করে, কোরআন হাদিস পড়ে মাথা খাটায়া, তারপরে আমি প্রকাশ করি। এখন কিছু কিছু আলেম আছে আমারটা শুনে শুনে আমারই আগে সেই ওয়াজ করে। এই ওয়াজটা করতাম না, আপনি করাইলেন আমার ওয়াজ, জানি আমার ভাড়া দিয়েন না। এবি আমার সময় কম, আমি নাহমাদু নুসাল্লি আলা দরুদ শরীফ আমার মোনাজাত জিকির একবার কিচ্ছু করি নেই, সময় কম, কথা বলা লাগবে আমার বেশি। কথা বোঝেন না, সোজেন না, খালি কথা ভাড়া দেন। শুরু করেন। এখন যে আয়াত তিলাওয়াত করছি, তিলাওয়াত কিন্তু আর আয়াতের দিকে রওনা করি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم। আমার ভাইয়ের, আমার সময় হয়ে গেছে কম, আমার ঠেকে আসতেছে দম, কথা বুঝতেছেন না? আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি সেটা হলো মরার দোয়া। মানুষ মরে গেলে বাদান মাটি দেয়, কি কর দেয়, কি দেয় না। আমার ভাইরা, আমার মা বোনদের কথা বলার সময় আমার নাই, মা বোনদের একটা কথা বলবো না। একটা জঙ্গল থেকে একটা উটনি বের হইয়া নবীর পায়ে যখন সিজদা লাগাইছেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো উট সিজদা দিচ্ছে, হুকুম দেন আপনার পায়ে আমি সিজদা দিব। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আল্লাহ যদি মানুষকে সিজদা দেওয়ার যদি হুকুম দিত, আমি বলতাম প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর পায়ে সিজদা দেওয়া। আর আমরা সিজদা দেই পীরের মাজারে এইরকম করে দেই, এইরকম ঘুরে বাড়াই। কথা কয় না, কথা কয়। তাহলে বোঝা গেল নবীর রওজা জিয়ারত করিয়ে বাজান এইভাবে যাওয়া লাগে না, এইভাবে আসা লাগে না। কিন্তু পীরের দরবারে গেলে, মাজারে গেলে এইভাবে যাওয়া লাগে, প্রণাম করতে করতে, প্রণাম করতে করতে বাড়ার লাগে। তাহলে বোঝা গেল নবীর চাইতে এই পীর সাহেবের মর্যাদা বেশি। হ্যাঁ, এখন নাউজুবিল্লাহ করতে চান, যখন যাও তখন তখন আপনি না যান, আমার ভাই যায়। ভাই উঠে যেতে স্যার, আমার ভাই আমার। তাহলে লক্ষ্য করে দেখেন,
আমরা পড়েছি মানুষকে মাটি দেওয়ার সময় বলি মিনহা খলাকনাকুম, এটা মাটি দেওয়ার দোয়া না, এটা হলো কোরআনের আয়াত সূরা তাহা। সুবহানাল্লাহ, একটু জোরে পড়া। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, এরপরে বলি আমরা বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, যার দ্বারায় তোমাকে বানানো হয়েছে আর তার ভিতরে তোমাকে রাখা হইল। কার ভিতরে? আমরা কিসের তৈরি? আরো জোরে। না না, আমরা মাটির তৈরি না, মাটির তৈরি হলো একজন, হযরত আদম আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, তিনজন ফেরেশতা ফেরত চলে আসলেন, আজরাইলকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ খলিফা প্রতিনিধি তৈরি করব। ফেরেশতারা বলল আল্লাহ কি জন্য তৈরি করিবে? ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আমার ইবাদত করবার জন্য। আল্লাহ বললেন তোমার আমার ইবাদত করবার জন্য। ফেরেশতারা বলল আল্লাহ তোমার ইবাদত আমরা ডবল ডবল করে করব, মানুষকে তুমি পাঠায়ো না। আল্লাহ বলল ইন্নী আলামু মা লা তালামু, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ, কন্যাকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা মানে যারা জামা কাপড় বানায় তারাই কি খলিফা? প্রতিনিধি মানে আমরা মানুষ, আপনি প্রতিনিধি, আমি প্রতিনিধি, আপনার বাড়ি প্রতিনিধি, আপনি কথা বুঝতেছেন না। আপনার সংসারে প্রতিনিধি, আপনার বিবির প্রতিনিধি, আপনার ছেলের প্রতিনিধি, কথা বোঝে না, কথা বোঝে না। এই প্রতিনিধি আল্লাহ বানাইছেন। এই ফেরেশতা আজরাইল যাই একটা থাপা মারছে, একটা থাপায় বাদান 40 মণ মাটি আইছে। সুবহানাল্লাহ, কন্যাকে এই 40 মণ মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে বাদান বানাইছে। মাপিয়ে দেখেন গা, পিচ্ছা যদি না হয় মাপিয়ে আসেন যাও, যাইবে পরে। কয় মণ মাটি? এক থাবায় কয় মণ মাটি? 40 মণ মাটি দিয়ে এইটুক বানাইলেন। খালুর বাড়ি দেবে যাক, সাল মানুষ কত সুন্দরভাবে পেশাব করে আবার আসতেছে। আবার কিছু লোক পেশাবের শুধু দেয়, ওই যে বাড়াচ্ছে বাচ্চি বাচ্চু আনছে রাত থেকে বাচ্চি। আচ্ছা, আমি কি বাড়ানোর ওয়াজ করি নাকি কোনোদিন? না না, আমার মাহফিল থেকে কোনোদিন দেখছেন 2-4টা লোক উঠে চলে গেছে? ওই ওয়াজ বাচ্চু আনসারি করে না, টেল টেলে ওয়াজ আমি করি না, হক কথা বলি। যারা হক কথা থাকে, হক মানুষ, আমার কোরআনে খালি বসবে মানুষ আছেই, মোনাজাতের আগ পর্যন্ত আছে। অত পাম দিয়েন না আপনি, আপনি দাবাত দিয়েন না। বাংলাদেশে মেলা জায়গা আছে, এখানে আসাই মানে ঠকা। বিল্লাল ভাই লেগে আমি আসি। হ্যাঁ, বিল্লাল আমার রুহানি ভাই, এই জন্যই তো আপনারা বাইসে যেতেছেন। তাছাড়া 50,000 টাকা ডেলি আসা লাগলেনি। শুনে দেখেন মতিনে ঠিক কয় হাজার টাকা লি ঠকাইছে। 17-18 বছর মানুষ আমাকে ঠকাইছে, আর এখন ঠকবো না। ও আজটা করবে দেন আমাকে। আমি আপনাদের এই দেশটাকে আমার গ্রাম মনে করি, আর ভাইকে ভালোবাসি, এই জন্য বারবার আসি। এখন তো ঠিক করবি, এই টেকা দেওয়ার সময় তো দেখেন কি লাগাবেন। আমার তো বউ নাই আর ছাল পাল নেই, আমার তো জীবন না। আর 4-5 দিন ধরে বাড়ি ছাড়া, খালি গাড়ি থাকতেছি। ঠেলা তো যেতেছে আমার, হুজুর বসা যান, কে হয় আপনার হবে, মরেন আপনি মরেন, আমরা যাব না। কারুর কবরে কি কেউ যায়? আমার ভাইয়ের আমার, তাহলে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইছে, আমাদের মাটি দিয়ে বানাই নাই। আর একটা আয়াত লেন, আল্লাহ বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার সাথে কুফরি করো না, নাফরমানি করো না। তোমাদের অস্তিত্ব ছিল না, বাহিয়াকুম তোমরা ছিলে কোথায়, সুম্মা ইমিতুকুম তোমরা মৃত্যু ছিলে, সুম্মা ইহুকুম তোমরা
ছিলে আমের মধ্যে, জামের মধ্যে, লিচুর মধ্যে, কাঁঠালের মধ্যে, আইরি দানের মধ্যে, বাদান আপনার সোনার ছিল চালের মধ্যে, দানের মধ্যে, কথা বুঝতেছেন না, মিট কুমড়ার মধ্যে। ওইটা মা খাইলেন, বাবা খাইলেন, মাটির নির্যাস থেকে আমরা বাদান জন্ম নিছি। আপনার কাঁঠাল গাছ মাটির নির্যাস, কথা বোঝেন না। এরপরে আলু হলো মাটির নির্যাস, কথা বোঝে না, কথা বোঝে না। এরপরে আপনার গরুর খাদ্যের মধ্যে ছিলাম, আমার মা আমার আপনা খাইলো, এটার থেকে বাদান রক্ত হইলো, রক্ত থেকে বাদান আপনার গোস্ত হইলো, গোস্ত থেকে চোপড়ি হইলো, চোপড়ির থেকে বাদানে এক ফোঁটা পানি হইলো। মা বাবার মধুর মিলনের কারণে আমরা তখন মার গর্ভে বাদান চলে আসলাম। আমার ভাইরা আমার, আমরা মৃত্যু ছিলাম। এরপরে মার গর্ভে যখন আসলাম 40 দিন পর্যন্ত ওই পানিটা বাদান আপনার বাসন্ত অবস্থায় মায়ের পেটে, পানির মধ্যে নকশা কেটে বানাইল মানুষের, সেই মানুষ আসিয়া করিবে আল্লাহ নবীর কাম। তুমি রহিম রহমান, তুমি রহিম রহমান, তুমি তুমি রহিম রহমান, তুমি রহিম। এ গানগুলি ভালো না? সুবহানাল্লাহটা জোরে কর। আর আমি একদিন দেখছি, আমার একটা বদ অভ্যাস আছে, একটু রাত বেশি হলে অসুবিধা হবে ভাই। না না না, লোকজন দর্শক ওই জন্য পাগল, একটু বেশি ওই রাত তেনে যে সংকীর্ণ এইটার জন্য, ওই টিকের জন্য, যে তারপরে তো অন্যটা আছে। আমার ভাইরা আমার, আচ্ছা আমি ঘন্টা দেড়েক যদি আলোচনা করি আর অসুবিধা কি আছে? আচ্ছা 1.5-2 ঘন্টা কাটছে আর 1.5-2 ঘন্টা অসুবিধা আছে নাকি? হয়তো আমার জীবনের শেষ হওয়া শেষ মনোজাত, হয়তো কালকে আমি ধরাও পড়ে যেতে পারি, আরে সইতে পারি। দোয়া করেন আল্লাহ যেন আমাকে তারপরেও যেন বাতিলের কাছে মাথা নত না করি। আমার একটা অভ্যাস আছে, আসরের নামাজ পড়ে আমাদের নদীর এলাকা বর্ষামাস, আমি নৌকা নিয়ে বাজান আমি হাওয়া খাইতে যাই, নদীর মধ্যে একটু ভালো লাগে। আমি দেখছি যারা নদী এলাকা নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় যায়, 2টা ছেলে, একটা ছেলে, একটা মেয়ে, না হয় 2টা ছেলে, 2টা মেয়ে, না হয় 3টা ছেলে, 3টা মেয়ে, 2জন আগালায়, 2জন হলো মাঝখানে, 2জন পাছালায়, কথা বোঝে না, কথা বোঝে না। আমি হাওয়া খায়া নদীর কিনারে হলো মসজিদ, দৌড়াচ্ছে আসর নামাজ পড়ি। আমি আসতেছি তাড়াহুড়ো করে, 5 মিনিট সময় আছে আজান দিবে, এই নদীর কিনারে মসজিদে নামাজ পড়বো। এখন দেখি একটা নৌকায় একটা মহিলা আগে, একটা যুবতী মহিলা আগে, যুবক ছেলেটা নৌকা বইতেছে, আর 2জন কণ্ঠ মিলিয়ে বলতেছে, সুজন বন্ধু রে, মতিন সুজন তো নাই এনে, সুজন বন্ধু রে আমি কোন গাতে লাগাবো প্রেমের নাও, আমার সুজন বন্ধু রে আমি কোন গাতে লাগাবো প্রেমের লাও। আমি চিন্তা করলাম যদি আমি প্রতিবাদ না করি তাহলে তো আল্লাহর কাছে আমি দায় থাকবো। ও যখন বলতেছে, আমি সুরে সুরে মিলেলাম, ও বলতেছে সুজন বন্ধু রে আমি কোন গাতে লাগাবো প্রেমের লাও। আমি বললাম আমার সুজন বন্ধু রে এই মসজিদ গাতে লাগাও তোমার লাও, ওইখানেতে অজু দিয়া নামাজ পড়িয়া যাও আমার পানো বন্ধু রে, মসজিদ গাতে লাগাও তোমার লাও, ওইখানেতে নামাজ পড়িয়া তওবা করিয়া যাও আমার সুজন বন্ধু রে, মসজিদ গাতে লাগাও তোমার লাও। সুবহানাল্লাহ। আমি মসজিদে ঢুকলাম, না খাবো না, একবারে কয়া দিছি, চা এরাও স্টপ আমারও স্টপ, খালি ওয়াজ খালি আইগেরি, মানে চা খালি ওয়াজ বেটে যাবনি। আচ্ছা ঠিক আছে, কথা বলছেন না তো আমার ভাই না আমার। আমি মসজিদে মাগরিবের নামাজ আদায় করলাম, সব মুসল্লি চলে গেল। আমি সুবহানাল্লাহ বলতে লাগলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে লাগলাম, আর ছোট্ট ছোট দোয়া কালাম পড়তে লাগলাম। আমি সব মুসল্লি চলে গেল, আমি দাঁড়াইলাম, ঘুরে লক্ষ্য করে দেখি যুবকটা ওই মসজিদে হাত ধরে চিকর পানি পেলে দিয়ে কাঁদতে, হুজুর অশ্লীল গায়নটা আপনি সুন্দর করে ইসলামের দৃষ্টি টানলেন, হুজুর অন্তর চোখ খুলে গেল, তোবা কইলাম আর জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। আমি অনেক মানুষ দেখছি, আল্লাহ এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার?
তাহলে আল্লাহ যদি বলে তাকে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও, আমি নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আমরা যেগুলো তাকে নেক বেটা দান করছে ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেটা জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের যেটা, রাস্তা দিয়ে যাইবা দান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আওলাদ তকুম ফিতনা, তুমি বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। এমন বেটা জন্ম দিছি মতিন, শোনো, এমন বেটা জন্ম দিছি আমার বেটার বয়ে পশ্চিম পাড়ার মেয়েরা স্কুল থেকে আসতে পারে না, উত্তর পাড়া দিয়ে ঘুরিয়ে ওঠে। কোথাও কোন এটা 100% সত্য, সত্য কথা। আমি অসত্য কথা কোনোদিনই কই না। তাহলে এমন একটা ছেলে জন্ম দিলাম আমার ছেলের বয়ে পশ্চিম পাড়ার মেয়ে দক্ষিণ পাড়া দিয়ে ঘুরিয়া বাড়িতে আসে মতিন। এরপরে আমি লক্ষ্য করে দেখলাম আমাদের সাজাদপুর স্কুল থেকে একটা মেয়ে আসতেছে, আগে আগে একটা ছেলে পিছনে, তার পিছনে আমি। বাদান মেয়েটা হলে একা, যুবকটা রাস্তা পাইছে বাদান ফাঁকা, কথা বুঝতেছেন না। মেয়েটাকে দেখে বলতেছে এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক বিন্দু হৃদয়ে দিব। আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল, হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিল বাসাই ওয়া যাররাই ওয়া হিয়াল বাসরি ইয়াদুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। হাদিসের কথা মনে পড়ে গেল, যেটা অন্যায় তার প্রতিবাদ করে, নইলে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আমার এই হাদিসের কথা মনে হওয়ার পরে আমি প্রতিবাদ ছাড়া আর বুঝি না। তখন যুবকটা যখন বলতেছে ও কন্যা এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক বিন্দু হৃদয়ে দিব, আমি সুরের সাথে সুর মিলিয়ে প্রতিবাদ জানা বললে ও কন্যা এক বালতি পানি আইনে দাও, ওরে আমি গোসল করাবো, গোসল করাইয়া আমি মসজিদে নিব, মসজিদে নিয়ে ওরে নামাজ পড়াবো, নামাজ পড়াইয়া ওরে বাড়ি পাঠাবো, এক দলসি পানি আইনে দাও, ওরে আমি গোসল করাবো। আমার এই গজল শেষ না হইতে হইতে টাকা দেখে মেয়ে দাঁড়া আছে, ওই যুবকটা 1.5 মাইল যাওয়ার কাম শেষ। কাম কে আগে কয়েকটা দিয়ে দিই, যেমন কুকুর। আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না। তাহলে আল্লাহ মাটির নির্যাস দিয়ে আমাদের বানাইছে, সুবহানাল্লাহ তো জোরে কোন। এরপরে বাদান 40 দিন পর্যন্ত এই পানিতে, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমরা বলেছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমাদের বানানো হয়েছে মাটির নির্যাস দিয়ে, সরাসরি শানে নজরুল। সুবহানাল্লাহ কোন না কে? যদি কালকে যদি জিজ্ঞাসা করে বাদশাহ আনসারী কোন সূরা থেকে তাফসীর করছে, কি বলবেন? মরার সূরা। কিসে? মরার সূরা তাহা। সুবহানাল্লাহ তে জোরে কোন। আমারে ভাইরা আমার, তাহলে আল্লাহ মাটি নির্যাস দিয়ে বানাইছে। তাহলে এই মাটি নির্যাস মা খাইলো, আব্বা খাইলো, সেটার থেকে কি হলো? রক্ত হইলো, গোস্ত হইলো, চপড়ি হইলো, পানি হইলো। আর এই পানিতে বাজান 40 দিন, 40 দিন আরো 40 দিন, 43-এ বাজান আপনার সুন্দর একটা দলা হইল ফি কারামিম মাজিদ। আল্লাহ ছোট ছোট পাঁচ কচি কচি কানার নাক সব কিছু আল্লাহ দিলেন। এরপরে ছেলে যখন 5 মাস 6 মাস বয়স হলো, খামার পেটের মধ্যে বাদান ক্ষুধা লাগলো, রুহু দিয়ে দিল, খাবারের প্রয়োজন। মা পেটে রাখছে, চিন্তা করে নাই সন্তান কি খাবে। যেই বাবা জন্ম দিছে সেও চিন্তা করে নাই কি খাবে। গ্রামের চেয়ারম্যান চিন্তা করে নাই ইলেকশনের মাধ্যমে যাকে চেয়ারম্যান বানাইছি, ব্যালটের মাধ্যমে চেয়ারম্যান যারে বানাইছি, এখন আর বাদান ব্যালট মারা লাগে না, সিল মারা দরকার পড়ে না। হ্যাঁ, কি করা লাগে? হ্যাঁ, আমি কই ও ছেলে দিবে সেতেছেন আবার। আমি কয়টি বুঝতেছি, আমি বুঝতেছি। হাতে পাইটি পাটিপি, হাতে পাইটি পাটিপি, হৃদয় করে চলাচল, বাংলাদেশের কপাল ভালো আইলো রে এ বিএন কল। কথা বলবে না, কথা বলবে না। আর আপনারা জেলের মধ্যে ঢুকো ছাড়ছিলেন আমাকে, এখন আর সিল মারা দরকার পড়ে না, এখন এবিএমের মাধ্যমে। কথা বলবে না, সব দুটো ভাইয়ে খাওয়া লাগে। বেল্লাল ভাই দুঃখ থবো কোনে আমার ভাইয়ের আমার। এবার কেউ চিন্তা করে নাই ছেলেটা যখন বড় হয়ে গেছে, মার পেটের মধ্যে 10 মাস, মা খাতা খাবার খেতে বসে, ছেলে পেটের মধ্যে বাদান লাথি মারে, মা খাবার রেখে বাদান দাঁড়িয়ে যায়।
মা পেট ভরে খাবার খাইতে পারে না, রাসূল বলেছেন যতদিন পর্যন্ত সন্তান মার পেটে থাকে রোজা রাখার সওয়াব আল্লাহ মায়ের আমলনামায় লিখে দেয়। এরপরে মা যখন ঘুমাতে যায় ডান কাতে সই পেটে লাথি মারে, পা দিয়ে গুঁতো মারে, হাত দিয়ে গুছি মারে। মা অমনি দাঁড়ায়, মা ঘুমাতে পারে না, মা সন্তানের গুতগুতি। আল্লাহ রসুল বলছেন মা সন্তানের গুতগুতিত রাত জাগে, আপনার রাত ভরা আপনার নামাজ পড়ে যে সওয়াব পায় এই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেয়। তেনা বলে আল্লাহ নবী মা বোনদের ঠকাইছে, তাহলে কিসের লেগে তোমরা মার্কেটে যাও? তা আমাদের স্বামীর বিনিয়োগ অনুমতিতে যায়, ফুকসি বাড়ি দেখতো সব বাড়ি চাইতেছে না যে জামাই মাঠে চলে যায়, উনি বুরুত করে চলে যায় উল্লোপাড়া, আছে না নাই? তারপরে কেউ যদি আসে ইশারা করে কথা বলতে না, ওই যে রয়েছে সব বনেছে রয়েছে, তাহলে তোমাক দেখে তাহলে তুমি কি রকম স্বামী যে তোমাক দেখে বউ সোমের মতো ভয় পায়? তাহলে কিভাবে তুমি বেহেশতে যাবে? তোমার বিবি তোমাক দেখে কেন ভয় পাবে? ওই দেখো বড় বড় চোখ করে তাকাইছে, বেলাল ভাই কোন ওয়াজ করবো, যে পারলে যাই, হে পারলে যেই পারলে যাবি, খাইদের বাড়ি খাবি। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, এরপরে মার পেটের থেকে আল্লাহ কি করলেন, আস্তে করে যখন মার প্রসব বেদনা বাদন শুরু হয়ে গেল, মা যাইয়া স্বামীর হাত পেরে জড়া ধরা বলে, স্বামী রে আমি মনে হয় বাঁচবো না, এই সন্তান জন্ম দিতে গিয়ে আমি দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করছি, এই যে চাবি কাঠি রইল স্বামী, আমি যদি মরে যাই মেহেরবানি করে আপনি মাফ করে দিবেন গো স্বামী। এই বলি বাদান বাদান ওই মেয়েটা, ওই মা বাদান ডেলিভারি রুমে চলে যায়, ক্লিনিং এর মধ্যে চলে যায়। মা একবার বসে একবার ওঠে, দাসীদের মাদের গলা ধরে ধরে কান দেওয়ার বলে, এই সন্তান জন্ম দিতে গিয়ে আমি বাঁচবো না। সুম্মা ও করে রাকুম ইসলাম, আল্লাহ আস্তে করে মার পেটের থেকে সন্তানকে যখন বের করে দেয়, এত রক্ত ভাঙে মনে করে শহীদ হয়ে গেছে। মা আর জ্ঞান ফেরে না, মার মাথায় বাদান পানি ঢালে, মা আর সারা নাই। ওই সন্তানটা দুনিয়ায় এসে ক্যা করে কাঁদতে থাকে। আল্লাহ বলে বান্দারে কাঁদ, তোকে জন্ম দিতে গিয়ে তোর মা কষ্ট করছে, কাঁদতে বান্দা বেশি বেশি করে কাঁদ, তোর কান্নার আওয়াজ তোমার মায়ের কানে যত স্পর্শ হবে তত তাড়াতাড়ি তোর মায়ের জ্ঞান ফিরে আসবে। মার যখন জ্ঞান ফিরে আসে সন্তানকে কোলে নেয়, মার গাল ভরা পানি, মুখে হাসি, সন্তানকে বুকে নিয়ে চুমো দেয়। অন্য নারীরা বলে এই সন্তান জন্ম দিতে গিয়ে তুমি মৃত্যুর শয্যায় সজ্জিত হয়েছিলে, আবার সন্তানকে কোলে নিয়ে তুমি হাসতেছ। মা বলে আমি আমার সন্তানকে বুকে লাগাইছি, চুমো দিছি, আমি মা 10 বছর দুঃখ আমি ভুলে ফেলেছি। মা বাবার কথা শুনিয়ে যেই লোকটার কলিজা আঘাত লাগলো, চোখে একটু পানি গড়া আসলো, এই চোখের পানির খাতিরে মা বাবার কবরে গোড়া যা পাল্লা মাফ করে দিবে। হ্যাঁ সুবহানাল্লাহ, বাড়ির যা কয় জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ কয়। আমার ভাইরা, আমার সন্তানটা যখন ছোট কি করে মা, আপনার পানি পিপাসা লাগে, 6 মাস পর্যন্ত দুধ ছাড়া কিছু খায় না, ক্যা করে কান্দে, পানির পিপাসা লাগে, কেউ জানে না, মা জানে, বাবাও জানে না। ছেলের অন্তরের সাথে মায়ের অন্তরের দুর্বিন্ত মহাব্বত আল্লাহ পয়দা করে দেয়, কখন পানি পিপাসা লাগে। আর এখনকার নারীরে বাদান, তখনকার ছেলেরা মা ছাড়া বোঝে নাই। এখনকার নারীরে আপনার 18 বছরের নিচে বাদান বিয়ে হয় না। এরপরে আগেকার মেয়েরা বাদান 12 বছরে বিয়ে হইতো, 13 বছরে ছেলে সন্তান 10টা 12টা 15টা 20টা করে হইতো। এখন 18 বছরের নিচে বিয়ে নাই, 25 বছরে ছেলে সন্তান নেয়। এরপরে নরমাল ডেলিভারি হয় না বাদান, পেট কাটে, কথা বোঝেন না। এরপরে নিজের শরীর ঠিক রাখার জন্য স্বামী কয় বাজারে যাও, ডানো আনো। কি আনো? ডানো আনো, বাজারে যায় ডানো আনো। ওই নিজের শরীর ঠিক রাখার জন্য
গরুর দুধ খাওয়াই ছেলে যখন বড় হয়ে যায় গরুর প্রভাব ওর ভিতরে পরে মাকে যা মারে ছেলেকে বাবাকে যা বাদান মারে যদি তখন হুজুরের কাছে যা বলে হুজুর দোয়া করেন আমার ছেলে কথা শুনে না ছোটবেলা কি খাওয়াইছে কয় গরু দুধ খাওয়াইছি কয় এই তো জানোয়ারের মতো ব্যবহার সন্তানের হক নষ্ট করছ এ যুবক ভাইরা আল্লাহ বলেছে এরপরে আল্লাহ বলতেছে কদা রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো যেই মা তোমার জন্য কষ্ট করছে আল্লাহ তাবুদু আমার গোলামি করো ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো আবিল ওয়ালিদাইনি ইহসানা বান্দারে তোমার আমার হুকুম মানবার পর নিজ নিজ পিতা মাতার তোমরা খেদমত করো খবরদার মার সাথে দুর্ব্যবহার করো না মারে কষ্ট দিও না বাবারে ধমক দিও না ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা মার সাথে নরম নরম কথা কও বাবার সাথে নরম নরম কথা কও বিদেশে যদি ছেলে বাদান চলে যায় মারা যা কবি বলে বিদেশেতে বিপাকে যা বেটা মারা যায় পাড়া পড়শি না জানিলে আগে জানে মায় শুকনোতে কাতে তেরে ডাকে ওরে দারুন কাক বিদেশেতে ছেলে মইলে মায়ের বুকেতে দেয় রাখ এক মায়ের একই পুত্র আসল রইল রি তোরে না দেখিলে কলজুরায় না দেখিলে মরি সঞ্চার যদি বিদেশ থাকে চাকরিতে থাকে মার কাছে মোবাইল করে মা আমি ষষ্ঠী মাসে 1 তারিখে আসবো মা কি করে মা যাই এক বাড়িতে ভালো আম কিনে নিয়ে আসছে ছেলে আসবে 1 তারিখে ভালো বাড়ি এক বাড়িতে বাদাম জাম আছে জামার কাঁঠাল আছে কাঁঠাল নিয়ে আসে বাজারে যা লিচু নিয়ে আসে মা খায় না বুড়া বাবাও খায় না ছেলে আসবে খাবে 1 তারিখে আসবে 10 তারিখ হয়ে গেছে ছেলের খবর নাই আম কাঁঠাল লিচু বাদাম পচে যাচ্ছে কলা পচে যাচ্ছে মা মোবাইল করে বেটা সরকার কি ছুটি দেয় নাই হে মা আমি ছুটি আইছি 1 তারিখে ছুটি পাইছি বাবা রে তুমি আসলে না আমি হইলাম আমার শ্বশুর বাড়ি মা আমার জাম বের করে লিচু বসে গেছে আম পচে গেছে কলা পচে গেছে মা কান্দে বেটারে এইটা আমি খাই নেই তোমার বাবারে দেই নেই তোমার জন্য রাখছি বেটা আমি ভিতরে দেই দেই বাবা আমি তোমার মা তোমাকে দেখার জন্য হাহাকার করতেছি আর তুমি তোমার শ্বশুর বাড়ি গেলা আমি দেখছি আমার মা আমি যখন বাহিরে মাহফিলে গেছি 3 দিন 4 দিন হয়ে গেছে হঠাৎ করে বাড়িতে পিঠে একটা তৈরি করছি বাড়ি যখন আসছি এসে দেখছি বাড়ির সব মানুষ পিঠে একটা খাইছে মা তো কিনে খায় নাই আমি বাড়িতে আসার সাথে সাথে আমার বিবি যা বলছে তোমার মা পিঠা তৈরি করছি তোমার মা খায় নাই মার কাছে গেছে মারে তুমি পিঠা কেন খাও নাই মা বলে বেটা তুমি বাইরে আমি মা আমার পিঠা আমার ভিতরে যায় না আমি ভাবছিলাম একটা বড় তরমুজ আসছে 15 কেজি তরমুজ বাড়ির সব মানুষ খাবার খাইছে আমার মা আমার জন্য তখন তো ফ্রিজ ছিল না মা কাটে রেখে দিচ্ছে মা খায় না ভাই 6 দিন পর আমি বাড়িতে আইছি তরমুজটা মা না বলে বেটারে তরমুজ তুমি খাও নাই বেটা আমি খাই দেই তরমুজ পয়সা গেছে মারে বলছে আমার জন্য কেন তুমি খাবার বন্ধ দিস ওই মা মারা গেছে
যত ভালো জিনিস যদি আনি বাড়ির সব মানুষ মুছে মুছে খায়, আমার মতো আর কেউ রাখে না। আমি মাহফিল থেকে রাত 12টা 1টার সময় যদি বাড়িতে আসতাম, এসে দেখছি বাড়ির সব মানুষ ঘুমাইছে। সব মানুষ ঘুমাইছে, একজন ঘুমায় নাই। সেই মানুষটা হলো মা। এখন এসে দেখি বাড়ির সব মানুষ ঘুমায়, একজন মানুষ অপেক্ষা করে না। একদিন মার ঘরে দরজার মাঝে দাঁড়াইয়া কান্দি। ছেলে ওঠে, ভাই ওঠে, কেন কান্দি? আমি বললাম, ভাই রে, আজকাল সব মানুষ ঘুমাইছে, কেউ আমার জন্য অপেক্ষা করে না। যে মা অপেক্ষা করতো সেই মাছ কবরে। যার মা নাই, তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষ আর আসবে। এই তো কিছুদিন আগে মাঠের মধ্যে গেলাম, আমার বাবা যে জমিতে চাষবাস করে খাইছি, যা দেখি বাবার জমি আছে, কিন্তু আমার বাবা নাই। বাবার কত মনে হয়েছে, বাবা বুড়ো মানুষ, 97 বছর বয়স বেঁচে ছিল। বসে বসে ক্ষেত নিড়িয়েছে, আমি ক্ষেতের মধ্যে বসে পড়লাম। এই ক্ষেতে আমার আব্বা চাষবাস করছে, নিড়িয়েছি। এই ক্ষেতের ধান জন্মাইছে, আমাদের খাওয়াইছে। আজকে বাবার ক্ষেত আছে, কিন্তু বাবা দুঃখিত নাই। আমার ছেলে দূর থেকে দেখে আমাকে বলে, আব্বা কেন কাঁদেন? আমি বললাম, বেটা রে, এই ক্ষেতে আমার আব্বা চাষবাস করছে, ফসল জমাই আমার খাওয়াইছে। বাবার জমি আছে, কিন্তু মা আর বাবা তো দিয়ে নাই। মায়ের মতো দরদি কেউ নাই রে, বাবার মতো দরদি কেউ নাই। মা জননী নাই রে যাহা, ত্রিভুবনে তাহার কেহ নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে, বাবার মতো আপন কেহ নাই। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি,